আচ্ছা, আমি নরমালি যে ম্যাথগুলো আসে যেগুলো বারবার রিপিট হয় ওই ম্যাথগুলোর থিওরি আমি তোমাকে করাই দিছি। ওই কেস বিশ্লেষণ করে দিছিলাম না? ওই কেস বিশ্লেষণে প্রায় সবগুলা ম্যাথই পড়ে যায়। তোমাকে এটা এই শিটের ছবি আমি দিছি। এটা পুরোটা করলে আমাদের চ্যাপ্টারের জন্য মোর দেন এনাফ। এখান থেকে ওই থিওরিতে যেই ম্যাথগুলো পড়ে ওগুলো আমি জাস্ট দেখাই দিব। এগুলো আমার করার দরকার নাই, তোমাকে আমি ভালো করে বুঝাইতেছি। আশা করি প্র্যাকটিস করলে নিজেই পারবো। আমি জাস্ট সংক্ষেপে ছবিগুলো দিব, বাট জাস্ট দেখাই দিতেছি। রাতের 5টা বাজে রেকর্ড করতেছি, মায়া দয়া করে একটু পড়ো, ওকে? আচ্ছা, কোয়েশ্চেনগুলো খাতায় তুলে ফেলবা। এই যে 1 2 3 4 লাগবে না আপাতত। 1 আর 2 এর প্রতিটা কোয়েশ্চেন খাতার মধ্যে তুলে ফেলবা অথবা প্রিন্ট করে নিবা। দেখো, আমরা তো এগুলো মূলত পড়ছিলামই। আমাদের 1 নম্বরে এ ও বি দুইটা চার্জ যথাক্রমে 1 নং প্রশ্ন উত্তরের 1 নম্বর করতেছি। এ ও বি দুইটি চার্জ যথাক্রমে +50, আমি বাংলা লিখতেছি না, বাংলা তুমি লিখবা। QA = +50 কুলম্ব। আচ্ছা, আমার কাছে তো করাই আছে, এখান থেকে দেখো, এ বিন্দুর চার্জ QA = +50 কুলম্ব, বি বিন্দুর চার্জ Q2 = -30 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব 10 মিটার দিয়ে দিছে। এই যে বল নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছিলাম যে যখনই আমরা ম্যাথ করব তখন আমরা ইউজ করব না, কি বলে এটাকে, এই যে এখানে এই সূত্রের মধ্যে মাইনাস বসাবো না। আমি কিন্তু মাইনাস বসাই নাই, কিন্তু তাও আমি খেয়াল করো, আমি কিন্তু এখানে কোয়েশ্চেনটা যদি পড়ো, কোয়েশ্চেনে বলছিল বলের প্রকৃতি লিখো, আমি কিন্তু তাও এখানে আকর্ষণ ধর্মী লিখছি। চাইলে ইউজ করতে পারো, করলে যে সমস্যা হবে তা না, বাট না করাই ভালো। ওকে, আশা করি বুঝছো। এখানে একটা প্লাস ছিল, একটা মাইনাস ছিল, তো নর্মাল কমন সেন্সে এটা আকর্ষণ ধর্মী হবে। আচ্ছা, 2 নাম্বারটা এটা বুঝানোর আছে, এটা এখন পড়বো না। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা তোমাকে করাইছি আমি। 3 নাম্বারে আমাকে বলছে হচ্ছে এ ও বি এর মধ্যবিন্দুতে কি বলছে হচ্ছে এ ও বি চার্জের সংযোগ রেখার মধ্যবিন্দুতে +5 কুলম্ব আধান স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না। না সরি, হ্যাঁ আচ্ছা, এটা কি বুঝি, কি পরিমাণ বল অনুভব করবে? ওই যেটা বলছিলাম যে আমাদেরকে দিক বের করে করতে হবে। দেখো, এখানে আমাকে কি বলছে, মাঝখানে +5 কুলম্ব, তাহলে এই যে গোলক, এইখানে একটা গোলক, মধ্যবিন্দুতে কত, +5, এটা ছিল কত, +50, এটা ছিল কত, -30। মনে আছে কি বলছিলাম, প্লাস প্লাস এদিকে যাবে, এটাই বড়, এটাকে আকর্ষণ করবে। -30, যদিও এটা মাইনাস, কিন্তু এটা আমরা মাইনাস চিহ্ন ছাড়া চিন্তা করব, চিহ্ন ছাড়া চিন্তা করলে অবশ্যই 30 5 থেকে বড়, যেহেতু বড় তার মানে কি এদিকে টেনে নেওয়া যাবে। আর যখন দিক একই হবে তখন কি হবে, প্লাস হবে, দিক ভিন্ন হলে মাইনাস হবে। এখানে তাহলে কি, দিক একই। আমি এখানে চিত্র আঁকি নেই, চিত্র আঁকা লাগবে। ওকে, এই যে তাহলে আমি ফার্স্টে এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব ডি তো মাঝখানে, তার মানে দূরত্ব কত হবে, 5, এটার জন্য 5, এটার জন্য 5। ফার্স্টে এ আর ডি এর বল বের করছি, তারপর বি আর ডি এর বল বের করছি। আমি লেখাগুলো কিভাবে লিখছি এটা একটু সাবধানে দেখবা, লেখা যদি সমস্যা হয় নাইলে নাম্বার কেটে দিবে স্যাররা, কমাই দিবে। দেখো আমি কি বলছি, +50 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে বল, +30 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে বল। আমি কিন্তু একবারও বলিনি এডি এর বল, এডি এর বল দেখা যায়, বাট এটা হচ্ছে মোস্ট পারফেক্ট। এভাবে লিখলে কারো বাপের ক্ষমতা নেই তোমার নাম্বার কাটার, এটা হচ্ছে মোস্ট পারফেক্ট। এভাবে লিখবা যে চার্জের জন্য বিন্দুর বল বের করতেছো সেই চার্জটা লিখবা, অথবা তুমি এই চার্জও লিখতে পারতা, বাট চার্জের পরিমাণটা লেখা সবচেয়ে উত্তম, যে +50 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে বল। ওকে, লাস্টে যে আমার দিক আসছে আমি এটা প্লাস করে দিছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো সবগুলো আল্লাহর রাস্তায় কইরো। আচ্ছা, তারপর আমার 4 নম্বর কোশ্চেন হচ্ছে এ ও বি এ চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোথায় +5 কুলম্ব আধান স্থাপন করলে এটি কোনো পরিমাণ বল অনুভব করবে না।
এটাও তোমাকে করাইছিলাম, মনে আছে? এই ম্যাথ করার সময় কি বলছিলাম যে এটা করার সময় বলছিলাম হচ্ছে যখন প্লাস মাইনাস চার্জ অর্থাৎ ভিন্নধর্মী চার্জ হবে তখন কি এমন একটা বিন্দু যেখানে কোনো বল অনুভব হবে না, সেটা সংযোগ রেখার বাহিরে হবে। মনে পড়ছে? সংযোগ রেখার বাহিরে হবে। এখন কথা হলো সংযোগ রেখার বাহিরে কোন দিকে হবে? যে চার্জটা ছোট বলতে মাইনাস সহ ছোট না, যে এমনি সংখ্যার দিক দিয়ে ছোট, যেমন এইখানে দেখো আমাদের উদ্দীপকে এ ছিল +50, বি ছিল -30। দেখো ধরি বি চার্জ হতে x মিটার দূরে ডি বিন্দুতে +5 কুলম্ব চার্জ স্থাপন করলে কোনো বল অনুভূত হবে না। আমি কিন্তু কোথা থেকে ধরছি? আমি কিন্তু বি চার্জ থেকে ধরছি, আমি কিন্তু এ থেকে ধরিনি। এই জিনিসটা সাবধানে থাকতে হবে আমাদের। যদি সাবধানে না থাকি তাহলে এটা ভুল হবে। ওই যে কেস বিশ্লেষণগুলো করে দিয়েছিলাম, কেস অ্যানালাইসিস, প্রতিটা কেস যদি তুমি আত্মস্থ করতে পারো, এগুলো একবারে পানির মতন সোজা। বি চার্জ হতে x মিটার দূরত্বে ডি বিন্দুতে +5 কুলম্ব চার্জ স্থাপন করে নিলে কোনো বল অনুভূত হবে না। বল অনুভূত হবে না, এটার মানে মনে আছে? যে একটা সমান হবে, অর্থাৎ এটাকে এই পাশে নিয়ে আসলে এটা =0 হবে আর কি। চিত্রটা কি চিত্র মাস্ট দেখো, চিত্র সুন্দর করে আঁকা লাগবে, কিন্তু এত সুন্দর করে আঁকার দরকার নেই, জাস্ট হাতে করে দিবা। দেখো এই মাঝখানে মধ্যবর্তী দূরত্ব আমাকে দিয়ে দিয়েছিল 10 কোয়েশ্চেনে, আর এখানে ছিল x নিচে, ডি বিন্দুতে x নিচে, তাহলে a এর সাথে d 10 + x আর b এর সাথে শুধু x। তারপর জাস্ট চার্জ দিয়ে দিছে, a +50 কুলম্ব চার্জের জন্য এটার বল 10 + x হোল স্কয়ার, -60 কুলম্ব চার্জের জন্য এটার বল এত। এখন কথা হলো এই সমীকরণটা সমাধান করতে আমাদের একটু কষ্ট হয়। দেখো একটু অজানা রাশি আছে, আমি তোমাকে একটা নিয়ম এখন দেখাই দিব, এটা সবসময় ইউজ করবা। দেখো এতটুকু তো আমরা আশা করি বুঝছো, এখানে কোনো সমস্যা থাকার কথা না। এটা k3/d², দূরত্ব হচ্ছে 10 + x, এটা দূরত্ব হচ্ছে শুধু x। এইখানে যে নিয়মটা আছে খাতায় লিখে করাই, এটা হচ্ছে f1 = f2, আমার f1 কত এখানে q1 q3 q2 q3 বাই হচ্ছে x²। এটা হচ্ছে আমার সমীকরণ, রাইট? আমরা এটা পাবো। এখন কথা হলে এটাকে সমাধান করে আমাকে x এর মানটা বের করতে হবে। ফার্স্টে কি করব? দেখো এই কে কাটা, তারপরে এই q3 কাটা, থাকে কি শুধু q1/10 + x হোল স্কয়ার = q2/x²। এখন হোল স্কয়ারগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। q2টাকে এখানে নিয়ে আসলাম, এটাকে উপরে পাঠিয়ে দিলাম। এবার দেখো দুইটার মধ্যে স্কয়ার আছে, তাহলে পুরোটার মধ্যে স্কয়ার দেওয়া যাবে। আর এই পাশে স্কয়ার, তো এটা এই পাশে পাঠিয়ে দেব, তাহলে √50 আর এখানে কত 30, এই পাশে থাকবে হচ্ছে 10 + x, এখানে থাকবে কি শুধু x। এরপর ইজি, এরপর সবাই পারবে। দেখো আমি কিন্তু এইখানেও মাইনাস বসাই নেই, আমি যদি দেখো এখানে যদি মাইনাস বসাই দিতাম আমার মানটাই ফালতু আসতো। এই দেখো √50 - 30, দেখছো ম্যাথের রুটের নিচে মাইনাস বসানোই যায় না। তো এই জিনিসটা যেসব গাইডে ফালতু ছাড়রা কীভাবে এটা দিছে আমি জানি না, বাট চার্জের মান কখনো বসানো যাবে না।
এখানে আমি চার্জের মান বসাই নেই, 10 + x = √10/3, এটাকে এই পাশে আর গুণন করছি, আর গুণ করে x এর মান বের করে নিয়ে আসছি। একবারে ইজি পিজি, তেমন কঠিন কিছু না, অনেক সহজ। এই যে x = 30/15 ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে 34.38 মিটার, সরি 36 মিটার। তাহলে এই আচ্ছা এক্সটা কোনটা থেকে দূরত্ব, এটা একটু সাবধানে থাকতে হবে। এক্সটা হচ্ছে আমার বি থেকে দূরত্ব, তার মানে আমি যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 30.6, যেটাই আসুক না কেন এটা থেকে দূরত্ব। আমার এইটা থেকে এটা দূরত্ব কীভাবে বের করব? তাহলে যদি আমাকে বলে আর কি, এ থেকে ডি এর দূরত্ব যেটা পাইছি এটার সাথে 10 আবার যোগ দিতে হবে। এই তাহলে বি হতে 34.36 মিটার এবং এ হতে 10 + 34.36 মিটার দূরে কোনো বল অনুভূত হবে না। একবারে ইজি জিনিস, না পারার কিছু নেই। আচ্ছা, পরের কোশ্চেন আমাকে কি বলছে? পরের কোশ্চেনে বলছে এ ও বি চার্জের সংযোগ রেখায় কোথায় +5 কুলম্ব আধান স্থাপন করলে? এটি আচ্ছা তো করলাম। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু, দেখো এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা। এখানে তড়িৎ তীব্রতার একটা ম্যাথ দিয়েছে আমাকে কি বলছে? এ বস্তুর সাপেক্ষে বি বিন্দুতে, কোনটার সাপেক্ষে? এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে, কথা হলো এখানে চার্জ নিব কোনটা, বি এর চার্জ নিব নাকি এ এর চার্জ নিব? আমাকে এ এর চার্জটা নিতে হবে। কেন এ এর চার্জটা নিতে হবে? প্রশ্নটা একটু সাবধানে পড়তে হবে। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে, এ বস্তুর সাপেক্ষে মানে কি, তড়িৎ তীব্রতা মানে কি একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড আর কি। তো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড না, তো এখানে কি বলছে? এ বস্তুর সাপেক্ষে, তার মানে এ এর ইলেকট্রিক ফিল্ড, এ এর ইলেকট্রিক ফিল্ডে এ এর সাপেক্ষে বি এর যে দূরত্ব সেম একটা দূরত্বের মধ্যে বসাইছে, দূরত্বটা বি এর সাথে মিলে, বা চার্জটা এ এর। এই কারণে E = KQ1/d²। দেখো এখানে একটু সাবধান থাকতে হবে, অ্যাওয়্যার। এখানে আমাকে বি এর চার্জটা নেওয়া যাবে না, এ এর চার্জ নেওয়া হবে। কেন বললাম কেন এ এর চার্জ দিতে হবে? কারণ যার সাপেক্ষে বলছে তার তড়িৎ তীব্রতা হবে, তার চার্জের জন্য যে তড়িৎ তীব্রতা, আর দূরত্বটা হচ্ছে ওর আর বি এর যে দূরত্বটা, এখানে দূরত্বটা বি এর জন্য ভ্যালিড আর কি। তো এই যে বি বস্তু যে বিন্দুতে, তা হতে দূরত্ব d1 = 10 মিটার, তড়িৎ তীব্রতা = KQ/d²। অ্যান্সার আসে হচ্ছে 4.5 × 10⁹ নিউটন, সরি নিউটন মিটার পার। আচ্ছা, গেল আমাদের এটা। তারপরের ম্যাথ হচ্ছে আমাদের এ ও বি এর চার্জের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। এটাও কালকে পড়াইছিলাম কেস পড়ানোর সময়, একবার ইজি। দেখো বলছিলাম না মধ্যবিন্দুতে, এই দেখো এ ও বি এর মধ্যবিন্দু ডি, এ ও বি ডি হতে 5 মিটার, 5 কুলম্ব চার্জের জন্য ডি। এখানেও একটা সাবধান, কিন্তু একটা জিনিস সাবধান থাকতে হবে, তড়িৎ তীব্রতার সূত্রে কিন্তু চার্জ একটা নিতে হয়, বলের সূত্রে চার্জ দুইটা থাকে, ওই সময় মানে কনফিউশন না লাগতে পারে, বাট এটার ক্ষেত্রে কি বলে এটাকে, তুই তীব্রতার ক্ষেত্রে কনফিউশন লাগতে পারে। এখানে চার্জ কিন্তু একটা নিতে হবে, একটা কার, যার ইলেকট্রিক ফিল্ড। যেমন এ দেখো এখানে এ ও বি এর মধ্যবিন্দু ছিল ডি, তাহলে +5 কুলম্ব চার্জের জন্য ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা কার? +50 কুলম্ব, মানে এ এর আর কি। এ এর জন্য চার্জ হচ্ছে KQ/d², 1.8 × 10⁻⁻, -60 কুলম্ব। এখানেও আমি মাইনাস বসাইনি, বারবার এটা বলতেছি কারণ এটা সবাই ভুল করে, সাবধান থাকবা। 1.08 × 10, এখানে ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা E1 + E2। এখানে আমি আবার প্লাস কেন করলাম, এই যে আমি হিসাবটা লাস্টবারের মতো একবার দেখাই দিতেছি। এই দুইটা গোলক মধ্যবিন্দুতে, যদি কোনো চার্জ না বলে তাহলে কি বলছিলাম, কত ধরতে হবে? +1 ধরতে হবে। এখানে ছিল +50, এখানে হচ্ছে -30। ওকে এদিকে ঠেলবে, ও ছোট ওঠো ও এগিয়ে ঠেলবে, একই দিক, এই কারণে প্লাস। লাস্টবারের মতো দেখা দিলাম। তাহলে আমার ডি বিন্দুতে তোমার তড়িৎ তীব্রতা হচ্ছে E1 + E2, 2.88 × 10⁶। এই কয়েকটা ম্যাথ পারলেই মূলত সবগুলো ম্যাথ পারা যায়। এগুলো কষ্ট করে খাতার মধ্যে তুলে করবা,
ভাইয়ের কাছে, ভাইয়া একটু প্যারার মধ্যে আছে থেকে ভাইয়া এগুলো এভাবে দেখাই দিলাম, নাহলে আমি খাতায় করে করে করাইতাম। বাট যেহেতু আমি একটু করছি, সময় বাঁচাইছি তোমার, এভাবে দেখায় তুমি কষ্ট করে এগুলো তুলবা, ম্যাথগুলো নিজে করবা, আমার এখান থেকে দেখবা না, তোমাকে শীটের ছবিতে দিয়ে দিছি। আচ্ছা, এই কয়েকটা ম্যাথ মূলত আসলে এই কয়েকটা ম্যাথেই বলা যায় এনাফ, বাকিগুলো একটু অন্য কনসেপ্টে, এগুলো আমরা কালকে দেখব। এই কয়েকটা ম্যাথ বুঝলে তুমি প্রায় অনেক সবগুলো ম্যাথই পারবা। যেমন 7 নম্বরটা, ইউভি চার্জের সংযোগ রেখার এমন একটি বিন্দু বের করো যেখানে তড়িৎ তীব্রতা 0, সমান বা নিরপেক্ষ হবে। একই কথা, 0 সমান নিরপেক্ষ যেটাই বলুক না কেন, তোমাকে E1 = E2 ধরতে হবে আর কি। আচ্ছা, 8 নম্বরটা একটু দেখাই দিই। 8 নম্বরটা একটা মজার একটা কোয়েশ্চেন, এটা সেম কোয়েশ্চেন একটু ঘুরাই দিছে আর কি। 8 নম্বরে আমাকে বলছে হচ্ছে, দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা, 8 নম্বরে আমাকে বলছে যে কোথায় বি বিন্দুর প্রাবল্য এ বিন্দুর দ্বিগুণ হবে। সেম, আমরা জাস্ট ধরে নিব, আবার সেম থিওরি অ্যাপ্লাই করে ধরবো, উল্টাপাল্টা জিনিস ধরার দরকার নেই। দেখো, বি বিন্দুর প্রাবল্য এ বিন্দুর দ্বিগুণ, অবশ্যই বি বিন্দুর দিকে এক্স, তাহলে -60 কুলম্ব চার্জের জন্য এটা এতটুকু সেম। এখানে যা একটু পার্থক্য, আমরা এখানে E1 = E2 ধরতাম, বাট আমাকে যেহেতু কি বলছে বি বিন্দুর প্রাবল্য, তার মানে -30 কুলম্ব চার্জের জন্য আমরা E1, এই যে E1টা সেটা কিসের দ্বিগুণ, এ বিন্দুর যে প্রাবল্য, তার মানে E1 = 2E2। তারপর জাস্ট সমীকরণ সমাধান, সেম জিনিস, কোনো পার্থক্য নেই। এই কয়েকটা একটু কষ্ট করে কইরো, বাকিগুলো আমি করাবো না।